জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। আদা রসুন জিরে ধনে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে কিছুটা গোটা গরম মশলাও দিয়েছি। একটু হলুদ দিলাম, প্রয়োজন মতো নুনও দিয়ে দিয়েছি। ফ্লেভারটা আসার জন্য ভালো, এই জন্য এর মধ্যে কিছু ক্যাপসিকামও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব ক্যাপসিকাম দিয়ে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেব। মশলার সাথে আলু মটর সেদ্ধটা মিশিয়ে নেব ভালো করে। পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এবার আলু মটরের ঘুগনিটা ঢেকে দেব কিছুক্ষণ ফোটার জন্য। ঘুগনিটা হয়ে গেছে, ওর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমাদের ঘরে ঘুগনিটা একটুখানি ঝোল ঝোল পছন্দ করে বলে আমি একটু বেশি ঝোল দিয়েছি। যারা ঝোল পছন্দ করে না তারা পরিমাণ মতো জল দিয়ে ঘুগনিটাকে অনেকটা গাঢ় করে নিতে পারে। আমার ঘুগনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে।